মাত্র আসতেছে। আর এই যেগুলোর মধ্যে কত সুন্দর ফুল, এর জন্য এইটার মধ্যে এইবার কিছু অ্যাড করবো না, জাস্ট হচ্ছে লবণ দিব আর কিছু দিব না, নাইলে দেখা যায় আমি তো একটুখানি চিলি ফ্লেক্স দেই, তারপরে একটু মিষ্টি দেই, হবে পরে দেখি যেন একটাই হয় না, তিনটা লাগে। তাও একটু মোটা মোটাই মনে হয় হয়েছে, নিচেরগুলো গলে গেছে। এগুলো এমন ছিল, কিছু হইতেছে যে শক্ত হয়ে গেছে আটি, আর কিছু হইতেছে এখন পর্যন্ত। সকালবেলা উঠে নিলাম কয়টা ভাত ভেজে, এই যে ফ্রাইড রাইস করে নিছি। সকালবেলা উঠছি বলতে হচ্ছে 9টার দিকে। আর এখন এমন একটা অবস্থা, গত 3-4 দিন ধরে ভোর 4টার দিকে উঠি আমরা, উঠা হইতেছে ডাঁটা শাক তুলি, কারণ এটা এমন একটা জিনিস যে আগের দিন তোলা যায় না। অন্যান্য সবজি যেমন আমরা আগের দিন তুলতাম, তো এটা তুইলা সেটারে আবার পরিষ্কার করা, এই সেই করা, পরে দেখা যায় যে কোনোদিন ঘুমাই, কোনোদিন আমি ঘুমাই না। তো এখন এই কয়দিনের সমস্যা আমার যেটা হয়, আমি কম ঘুমাইলে আমার মাথা সমস্যা করে আর কি, মাথা ঘোরে। এটা আমার একটা জেনেটিক প্রবলেম, আমার আম্মার কাছ থেকে পাওয়া। তো আজকে আর কি খুবই বেশি খারাপ লাগতেছে। নিহাল কোনো মতো স্কুলে গেছে, ওইটা না খেয়ে আমি যে ভাত ছিল, ভাত ভাজা করলাম, আমি খাইতেছি, নিয়াদের জন্য একটু রাখলাম। এরপরে যাব হইতেছে আমসত্ত্ব বানাবো। আম অনেকগুলো টোকানো হয়েছে, সেগুলো হইতেছে এখন সিদ্ধ কইরা তারপরে হইতেছে দুধ দিয়ে দিব। নাস্তা না থাকলে বা নাস্তা বানাতে ইচ্ছা না করলে শর্ট টেকনিকের নাস্তা এটা। ভাত আছে, ভাত ভেজা খায় বসে থাকো। আগে তো অনেক বেশি আমি খাইতাম, শুকনো মরিচ দিতাম, ডিম দিতাম না, শুকনো মরিচ দিতাম শুধু। ছাদে অনেকক্ষণ আগেই হইতেছে এগুলো সিদ্ধ বসাই দিছি, আর এখন একটু নাড়াচাড়া করার টাইম। একটু নাড়াচাড়া করে দেখি কতটুকু কি গললো। আরও আম নিয়ে আসছি, নিয়ে আসতো সকালবেলা ঘুম থেকে উঠেই পলিথিন নিয়ে, চলো মাম্মা আম, সে আম টোকাইতে গেছে আজকে আবার, এর জন্য সবগুলো একসাথে দিয়ে দিছে। আর নিহালের আবদার হইতেছে এবার অন্যরকম, যে সে টক খাবে, ঝাল না মিষ্টি না। কারণ গতবার আমি একটু অন্যরকম বানাইছিলাম, সাধারণত এরকম স্পেশাল আমসত্ত্ব ছাড়া হয় না, যে একটু মশলাপাতি দেওয়া, একটু মিষ্টি দেওয়া, ওই রকম। তো নিহালের এবার ইচ্ছা যে সে একদম সাদা মাটা খাবে আর কি, যেমন আচারওয়ালা আমাদের কাছে কিনতে পাওয়া যায় ওই রকম। তো এর জন্য এইটার মধ্যে এইবার কিছু অ্যাড করবো না, জাস্ট হচ্ছে লবণ দিব আর কিছু দিব না, নাইলে দেখা যায় আমি তো একটুখানি চিলি ফ্লেক্স দেই, তারপরে একটু মিষ্টি দেই। এবার কিচ্ছু দিব না, পুরাপুরি টক বানাবো। এইটা আরও আম আছে, সেইটা দিয়ে হচ্ছে মিষ্টি করে একটা বানাবো, আর তারপরে আবারও বানাবো যেটা, সেটা বানাবো হচ্ছে ওই আগের মতো করে। কারণ এটা নিহালের মিষ্টিটা হবে নিয়াজের, আর বাকিটা হবে আমাদের এগুলো অনেক আর কি খাওয়া হয়। আর নিহাল তো দেখা যায় আম কাটে, তারপর হচ্ছে সেগুলো লবণ মরিচ মাখানো আর কি একটা ডিব্বাই বানাইছে, সেইটা সবসময় থাকে, জাস্ট খোলে একটু মাখায় খাইতে থাকে দুজনে। এটা সিদ্ধ হইতে বেশি সময় লাগবে না, তারপর হালকা একটু টানাবো। এরপরে আজকে যদি রোদে দিতে পারি তো দিলাম, তাহলে আরেকদিন দিব। এখন ভালোই রোদ আছে আর কি, রোদের তাপটা কম, মোটামুটি ভালো, আস্তে আস্তে শুকাবে এরকম। কি মজা যে রোদের মধ্যে পুইরা পুইরা আমি এখানে বইসা বানাইতেছি হইতেছে আমসত্ত্ব, কি আনন্দ। আর এখানকার সবগুলা পাতা এক জায়গায় করতেছে, এগুলো ভিজে গেছে, এগুলো একটু উল্টায় পাল্টায় দিছি, আগুন ধরাই দিব। আর এখন পর্যন্ত আমার সেই মুরগির খোপের মুরগি বা পাখি আসলো না। পাখি আনতে গেছে কয়বার, পাখি নাই, ভ্যাকসিন করা নাই, না হলে এই সমস্যা সেই সমস্যা, তারপরে মুরগি পাইতেছে না আর কি, জানি না আমার এখানে আসলে মুরগি পালা হবে কিনা। আজান দিয়ে দিছে, 1টা বাজে গেছে, তার মানে এখন আমার নিচে যাইতে হবে, রান্না করতে হবে। অবশ্য আমি সকালবেলায় সব কিছু করে রাখছি, জাস্ট হয়তো এখন রান্নাটাই করব, আর কিছু না। আর আজকে বেশি কিছু করারও ইচ্ছা নাই, হালকা পাতলার উপর দিয়েই যাব, দেখা যাক। যাই তো আগে, মাত্র তো আজানই দিল। তো এখানে হয়ে গেছে এটা, আমি এখন এটা চুলা নিবায়া নিচে চলে যাব। চুলায় যে আগুনটা থাকবে নিভানোর পরে, সেটা যতটুকু আর কি হয়, পরে আবার দেখবো কি করা যায়। একটু পানি দিয়ে নিভাই দেয়। এখন যদি আগুন জ্বালায় রাখি পোড়া লাগবে, তার থেকে বরং এটা এইভাবেই থাক। এগুলা আমি আর নিব না, কিচ্ছুগুলা থাকুক এখানে, বিকেলে আসবো। এই মাত্র আসতেছে। আর এই যেগুলোর মধ্যে কত সুন্দর ফুল, দেখতে ভালোই লাগে, নিচে দাঁড়ায় দেখলে অনেক সুন্দর লাগে। কালকে আবার নতুন কইরা এইটার মধ্যে লাগাইছি, এই যে এটার মধ্যে বড় হয়ে গেছে যেগুলো, সেগুলো লাগাইছি। পরে নিচে ওইখানটায়, এই যে এইখানে দিছি একটা, আর গোয়াল ঘরের এইখানে দিছি একটা।
সকালবেলা আমসত্ত্বগুলো রোদ দিয়ে দিছি। এই যে 3টা থালার মধ্যে দিলাম, ভাবছিলাম একটা এটা বড় থালা আর বাকি দুইটা ছোট। আর এটা তো হচ্ছে পুরাটাই টক, কালকে যে সিদ্ধ করছি সেটা হালকা একটু মরিচের গুঁড়া দিছি আর সাথে হইতেছে একটু লবণ দিয়া রোদ দিয়ে দিছি। এটা হইতেছে নিহালের জন্যে। এখন প্রতিদিন কি সুন্দর করে ফুল ফুটে, এই যে সব গাছে মোটামুটি ফুল থাকে। আর এখানে টানাই দিছি, এগুলাতে তো আরো বেশি সুন্দর। এগুলো এখনো কলি। প্রচন্ড রোদে ছাদে আসছি শুধুমাত্র আপনাদেরকে দেখাইতে যে আমসত্ত্বগুলো কি রোদ দিলাম কিভাবে। আর হইতেছে যে নিহাল নিয়াজ এখন গেছে চুল কাটতে বাজারে, যার জন্য মোবাইলটা ধরার সাহস পাইলাম। আর এখানে একটা আম পইড়া আছে, ভালো না পচা। এইবারও এখানে অনেক আম পড়া থাকবে। গতবার তো কত আম দেখাইতাম না যে পড়ে আছে। আর এখন এমন একটা অবস্থা, নিয়াজের জন্য মোবাইল ধরতেই পারে না। নিয়াজ যদি দেখে যে মোবাইল ধরছি, সে মোবাইল নিবে। আর মোবাইল নেওয়া মানে সারাদিন সে দেখতে চায়, মোবাইল সে দেয়ই না। আর তারপরে তার অশান্তি শুরু। আর এখানকার যে পাখিটা ছিল কালকে আইসা দেখি সে নাই, তার বাচ্চা কাচ্চা নিয়ে সে চলে গেছে। তারপরে এখানকার যে পাতাগুলো এক জায়গায় করছিলাম, আর এই জায়গাটার মধ্যে একটু ভিজে গেছিলো বৃষ্টিতে, সেগুলো একটু নাড়ায় চাড়ায় দিলাম, এখন শুকাইছে। আজকে বিকালবেলা ইনশাল্লাহ রোদ দিয়ে দিব, ছাইটা উঠাই ফেলবো। ছাইটা উঠাইলে দেখা যাবে যে এই জায়গাটা পরিষ্কার। পুরো ছাদের মধ্যে এরকম অনেক পাতা আছে বিভিন্ন জায়গায়, সেগুলো পরিষ্কার করব। শুধুমাত্র এই যে মিডল পয়েন্টে এই জায়গাটা সবসময় আর কি পরিষ্কার থাকে, কারণ এটা মোটামুটিভাবে পরিষ্কার রাখাও হয়। কিন্তু টালের নিচেরগুলো অনেক বেশি পরিষ্কার রাখা যায় না, পাতা পড়ে, এই সমস্যা সেই সমস্যা। যার জন্য আস্তে আস্তে সব এখন পরিষ্কার করব, কারণ এখনও পুরোপুরি বৃষ্টি শুরু হয় না। যখন পুরোপুরি বৃষ্টি শুরু হবে তখন দেখা যাবে যে এগুলো আর পরিষ্কার করতে পারবো না, বৃষ্টি থাকবে, অনেক সমস্যা থাকবে। এর জন্য তাড়াতাড়ি করে এটা পরিষ্কার করতেই হবে, কিছু করার নেই। আর এই যে হইতেছে আমার ডালগুটি ভাঙিয়া ফেলছে। আপনাদের ভাই ইঁদুর মারতে যাবে ডালগুটি ভাঙছে। এটা হচ্ছে আমার আব্বার দেয়া, আমার আব্বা দিছিল এই ডালগুটিটা। আমার ঘরের সব জিনিসই তো আমার আব্বার দেওয়া, যা আমি ব্যবহার করি ভাতলার কাঠিটা সহ তার দেওয়া। তো এই আমার শখের, আমার স্মৃতির জিনিসটা ভেঙে ফেলছে, তো আমি ফালাই দিইনি। আমি এখানে যে দেখতে পাচ্ছেন লোহা, এটা দিয়ে আমি এটারে অ্যাটাচ করছিলাম। অ্যাটাচ করার পরে কিছুদিন ব্যবহার করছি, আবার হইতেছে মোচড় দিয়ে আবার ভেঙে গেছে। তো তারপরে এখন এটা নিয়াজ খেলে এটা দিয়া, তারপরে আমি এটা রেখে দিছি যে থাক, এটা রাখা যায়, এটা দেওয়া দেখা যায়, বোতল টোতল ধোয়া যাবে, অন্যান্য কাজ আছে, এরকম কাঠি লাগে, এর জন্য রেখে দিছি। স্মৃতি বলে কথা, বাবার দেয়া জিনিস, মায়ের দেয়া জিনিস। তো এখন আরেকটা ডালঘুটনি কিনতে হবে। এদিকের হাটে আমি দেখছিলাম, বই কিনতে যাই আমি, তখন আর কি দেখছি। আমার আবার একটা কি অভ্যাস বলতে পারেন, বা বৈশিষ্ট্যের একটা অংশ, যে আমি কোথাও গেলে চারপাশটা ঘুরে দেখি সেইখানে কি কি আছে, কোথায় কি পাওয়া যায়, সেই জিনিসটা একটু খেয়াল করে রাখি। পরবর্তীতে আমি না যাইতে পারি, অন্য কেউ গেলে যাতে বলতে পারি এখানে এটা পাবা, এটা নিয়ে আইসো।